হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সপ্তাহের ৫টা দিন অফিস, মিটিং আর হাজারো ব্যস্ততার মধ্যে কেটে যায়। তাই আমার কাছে উইকেন্ড মানেই একটু নিজের মতো করে বাঁচা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অ্যালার্ম নেই, শুধু মন যা চায় তাই করা। এই উইকেন্ডটা শুরু হলো নিজেকে একটু সময় দেওয়ার মধ্যে। অনেকদিন ধরেই ভাবছিলাম চুলটা একটু ট্রিম করব। একটা ছোট্ট হেয়ার কাট, তারপর ব্লো ড্রাই, ব্যাস। সি আই রিয়েলি লাভ মাই হেয়ার। তারপরে ঠিক করলাম আজ একটা সোলো ডেট হোক, নিজের সাথে একটু কাটানোর মতো সময়। তাই চলে গেলাম ডমিনোজ। একটা ভালো পিৎজা, হাতে একটু সময়, কোনো তাড়াহুড়ো নেই। মাঝে মাঝে নিজের সঙ্গ উপভোগ করা খুবই জরুরি। সবসময় কারোর সঙ্গে থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। এইগুলো কোনো বিলাসিতা নয়, বরং নিজের প্রতি নিজের একটু যত্ন। আর আজকে আমার চুলটা দেখে আমার নিজেরই এত ভালো লাগছে যে কি বলবো। So বাড়ি এসে I just freshened up and all. Obviously চুলটা সারাক্ষণ তো খুলে রাখবো না। তো this is how the hair looks like. I actually like the cutting. কখনো কখনো আমার না মনে হয় যে এরকম রেগুলার হেয়ার কাট করাটা দরকারি, কিন্তু আমি করি না। লাইক 4-5 মাস কেটে যায়, তারপরে I go to parlor. Honestly আমার মনে হয় পার্লারে যাওয়াটা is like such a waste of time, but once in a while when I go, I really enjoy. So I think I should do it more often. সন্ধেবেলাতে একটু বেরোলাম আমি আর অভিষেক। আমরা ঠিক করেছিলাম জাস্ট কোথাও পার্টিকুলার ডেস্টিনেশন নয়, একটু এদিক ওদিকে বাইক রাইড করব। সেটাই করলাম। তারপর ভাবলাম যে ওই বাড়ির লোকেদের সাথে একটু দেখা করে আসি। আর গিয়ে দেখি এখানে পুরো পরিবেশটাই জমে উঠেছে। আজ বাড়িতে হ্যান্ডমেড ফুচকা পার্টি। সবাই মিলে আলু মাখা হচ্ছে, তেঁতুলের জল তৈরি হচ্ছে, কেউ ফুচকা ভরছে, আর কেউ একের পর এক খেয়ে চলেছে। আমার কাছে ফুচকা শুধু একটা খাবার নয়, এটা একসাথে বসে হাসি, আড্ডা আর ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়ার একটা অজুহাত। সারা উইকের পরে এই দিনটা এরকমভাবে ফুচকা পার্টি করে আর সবার সাথে এতটাই গল্প, হাসি, মজা করে খুব সুন্দর করে কাটালাম। তারপর সন্ধেবেলা অভিষেকের সাথে ছাদে গেলাম। ওর যত্নে ছোট্ট রুফটপ গার্ডেনটা আমার ভীষণ প্রিয়। কত রকমের ফুল গাছ আর সবুজে ভরা, কি বলবো। আর এগুলো হলো ফেয়ারি ক্যাসেল ক্যাকটাস। একসাথে রাখলে মনে হচ্ছে কোনো ডিজনি মুভির একটা ক্যাসেল। নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে ছাদে আসলেই মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। শহরের এত কোলাহলের মধ্যেও এই ছোট্ট সবুজ কোণটা আমাদের দুজনেরই খুবই প্রিয়, খুবই আপন। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। So this is Sunday and I'm wearing all blue and I'm going on a movie date. ठीक है, चलो যাওয়া যাক। কর্পোরেট জীবনে আমরা সবাই কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য সময় বের করাটা খুবই কঠিন হয়ে যায়। কিন্তু আমি মনে করি উইকেন্ডটা শুধু বিশ্রামের জন্য নয়, নিজের মনটাকেও একটু রিচার্জ করার জন্য। কখনো কখনো নতুন হেয়ার কাট, কখনো নিজের সঙ্গে ছোট্ট একটা ডেট, আবার কখনো পরিবারের সঙ্গে ফুচকা পার্টি, আবার কখনো প্রিয় মানুষটার সঙ্গে একটা সিনেমা। শেষ পর্যন্ত বুঝলাম সুখ আসলে খুব বড় সড়ো একটা ব্যাপার নয়, এগুলোর ছোট ছোট মুহূর্তগুলো মিলেই তৈরি। আর এই স্মৃতিগুলোই নতুন সপ্তাহ শুরু করার একটা নতুন অনুপ্রেরণা দেয়। আমরা গিয়েছিলাম কোয়েস্ট মলে, আর মল থেকে বেরিয়ে এসে এনার সাথে দেখা হলো। অনেক ডাকলাম কিন্তু উনি একদম কাছে এলেন না। তারপরে আর কি, দুজনে একসাথে ফুচকা খেলাম আর এখানে কিছু শপিং করলাম আর একটা নিম্বু সোডা অর্ডার করেছিলাম যতক্ষণ না পর্যন্ত আমাদের উবার আসছে। ব্যাস, এইভাবেই আমাদের উইকেন্ডটা শেষ হলো। সো এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা এনজয় করো ছোট ছোট মুহূর্ত।